বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের একটি বেস্ট অ্যাপ লকার আপনাদের মাঝে আমি শেয়ার করব। যারা অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যে অ্যাপস লকারটি আপনার ফোনে ব্যবহার করে আপনার ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা লক করে রাখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা প্যাটার্ন লক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আপনারা এই অ্যাপসগুলোকে আনলক করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের উপরে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো আমার খুবই পার্সোনাল অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনগুলো আমি অলরেডি লক করে রেখেছি, সো যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। এখান থেকে আমি গ্যালারিটা ওপেন করছি। তো ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে একটা লক চাইছে এবং আমি যখন এই লকটা দিব তখনই কিন্তু এই অ্যাপসটি ওপেন হবে এবং এই লকটি যদি ভুল দেওয়া হয় তাহলে এই অ্যাপসটি কেউ ওপেন করতে পারবে না। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা এখন আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করছি এবং ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে লকটা চলে এসেছে এবং এখন আমি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে এই লকটাকে আনলক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গারপ্রিন্টটা দিতেছি। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটা আনলক হয়ে গেছে। তো এভাবে আপনার ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু লক করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপসটি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপসটা লক হয়ে আছে। এখন আমি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে এটা আনলক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে এবং আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে আপনারা প্যাটার্ন লকের সাহায্যে এই অ্যাপসটাকে আনলক করে নিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি প্যাটার্ন লক ব্যবহার করেছি এবং ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটা আনলক হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখার জন্য সিম্পলি আপনাদের যা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডাটা কানেকশনটা অন করে নেবেন এবং অন করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন এবং আসার পরে এখানে সার্চ বারে লিখবেন অ্যাপলক। তো এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা একটু নিচে আসবেন। তো আসার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন, অ্যাপলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট। এই অ্যাপ্লিকেশনটি 50 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। তো আপনারা দেখতেই পারছেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি ইনস্টল করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপলক আর সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা লক আসবে। তো এখান থেকে আপনি একটা প্যাটার্ন লক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা প্যাটার্ন লক সিলেক্ট করছি। তো এই লকটি আবারও সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা দুইবার প্যাটার্ন লকটা দিয়ে দিবেন। তো দুইবার দেওয়ার পরে আপনারা 3 নম্বর অপশনে এখানে একটা বক্স পাবেন এবং এই বক্সের মধ্যে 4 ডিজিটের একটা সংখ্যা দিবেন। যে কোনো একটা সংখ্যা আপনারা দিয়ে দিতে পারেন এখানে। তো এখানে আমি 4টা 1 দিচ্ছি। তো আপনারা যে কোনো 4 ডিজিটের একটা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে যা করতে হবে, ওয়ান ট্যাপ টু লক এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যা করবেন, এখানে যে একটা বাটন রয়েছে 1 নম্বরে, এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা বাটন রয়েছে। এই বাটনের উপরে আপনি চাবিটা অন করে দিবেন। তো এখান থেকে আমি অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি আই গট ইট এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আই গট ইট এর উপরে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা আই গট ইট এর উপরে ক্লিক করার পরে আপনারা 1 নম্বরে পেয়ে যাবেন অ্যাপলক। তো এই অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটা চাবি রয়েছে। তো এখান থেকে আমি চাবিটা অন করছি। তো অন করে দেওয়ার পরে অটোমেটিক ব্যাগে চলে আসবে। তো আসার পরে আপনারা 2 নম্বর চাবিটা অন করবেন। তো অন করে দেওয়ার পর এখানে আবারও আপনি আই গট ইট এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখান থেকে এই চাবিটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটা অ্যাড চলবে। এই অ্যাডের উপরে আপনি এখানে একটা ক্লোজ বাটন পাবেন। তো এখানে আপনি এই ক্লোজ বাটনে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপটা ফলো করবেন। তো বন্ধুরা আপনারা যখন অ্যাডটা কেটে দিবেন ঠিক এরকম একটা হোম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখার জন্য সিম্পলি এখানে যে অ্যাপ লক রয়েছে এই অপশনে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে আসার পরে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সকল অ্যাপ্লিকেশন থাকবে
সকল অ্যাপ্লিকেশন এখানে শো করবে এবং এই অ্যাপ্লিকেশনের সামনে একটা একটা তালা থাকবে এবং এই তালার উপরে আপনি যখন একটা ক্লিক করবেন তখন আপনার অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে এবং আপনি যদি আরেকটা ক্লিক করেন তাহলে এটা আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনার যে সকল প্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেই সকল প্রয়োজনীয় অ্যাপসের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলেই আপনার অ্যাপসগুলো কিন্তু লক হয়ে যাবে। তো এখান থেকে আমি 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ম্যাক্স প্লেয়ার 8টা এই 8টা অ্যাপ কিন্তু আমি লক করে দিয়েছি। এবং আপনি যদি পরে এই অ্যাপসগুলোকে আনলক করতে চান তাহলে এই অ্যাপ লকারে এসে আপনি এই তালার উপরে ক্লিক করবেন, তাহলে আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমি দেখাবো এই অ্যাপসগুলো কি লক হয়েছে কিনা। তো এখানে আপনি হোম বাটনে ক্লিক করে এটা কেটে দিবেন এবং আপনার ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে লকটা চলে এসেছে এবং আমি যে প্যাটার্ন লকটা ব্যবহার করেছিলাম সেই লকটি দিয়ে এই অ্যাপসটাকে আনলক করছি। এবং আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে এই অ্যাপসটাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আপনি আনলক করতে পারবেন। এর জন্য আলাদা কোনো সেটিংস করতে হবে না। আমি যে সকল সেটিংস দেখিয়ে দিয়েছি সেই সকল সেটিংস আপনি যদি অন করতে পারেন তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্টে কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এইমাত্র অ্যাপসটা ওপেন করেছি। তো আমি চাইলে আপনাদের আবারও দেখিয়ে দিতে পারি। এখানে ইউটিউবের উপরে ক্লিক করছি এবং আমার ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করতেছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার সঙ্গে সঙ্গে অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে সেটিংসটা অন করে নেবেন। তো বন্ধুরা, এইটুকু কাজ করতে পারলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন লক করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং ভিডিওটি দ্বারা যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।